আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ইউনানি মেডিসিন নিয়ে আসলাম। ফাওলাদ মুসলিম মেডিমেড ইউনানি লিমিটেডের একটি ঔষধ। ফাওলাদ কি জন্য খাবেন, কি কাজ করে, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফাওলাদ মূলত আপনার একদমই যাদের গিটার একদমই নড়ে না, নড়াচড়া একদমই করে না, একদম অকেজো হয়ে গেছে তাদের জন্য। অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে অন টাইমের অনেক ধরনের ঔষধি সেবন করছেন, কিন্তু আপনি মনের মতো করে বাজাতে পারছেন না, বা নড়াচড়া একদমই গিটার নাড়াচাড়া একদমই করে না। তাদের জন্য এই ফাওলাদ ক্যাপসুলটি বেশ উপকারী। এটি খাওয়ার ফলে আপনার গিটার চাঙ্গা হয়ে যাবে এবং আপনি একদম নড়াচড়া গিটার যাদের করে না তাদের গিটারও টনটন করে বাজবে সারা রাত, এবং আপনিও কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। বর্তমানে অনেকে আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ও ট্যাবলেট, সিরাপ বা আরো অন্যান্য যে ঔষধগুলো বাজারে সচরাচর দেখা যায় ওইগুলো সেবন করছেন, কিন্তু ওই সমস্ত ঔষধ সেবন করেও দেখা যাচ্ছে যে আপনার গিটার বাজছে না, বাজাতে পারছেন না। তাদের জন্য এই ফাওলাদ ক্যাপসুলটি বেশ উপকারী। এটি খাওয়ার ফলে আপনার গিটার একদমই ঘন্টার পর ঘন্টা বাজবে এবং আপনিও কাজ করতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। এই ওষুধটি আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে। তবে এই ওষুধটি খাবার পূর্বে আপনি যদি একটু দুধ অথবা একটু মধুর সঙ্গে মিক্স করে খেতে পারেন, তাহলে আপনার গিটার আরো চাঙ্গা হয়ে যাবে। কারণ এই ওষুধটি ইউনানি ওষুধ, ওটার সঙ্গে যদি আপনি এই দুটার সাথে যদি খেতে পারেন তাহলে আপনার গিটার আরো স্ট্রং হবে। অনেক বয়স্করা আছে ওনারাও খেতে পারবে, হার্টের রোগী, ডায়াবেটিক্সের রোগী ওনারাও খেতে পারবে। তবে এই সমস্ত ঔষধি সেবন করার পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে খেতে বলবে ঠিক সেইভাবে এই ওষুধটি খাওয়া উচিত। কারণ এটি ওয়ান টাইমের একটি ওষুধ। দেখা যাচ্ছে যে খাওয়ার ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক সমস্যা হলেও হতে পারে। কারণ যেকোনো ওষুধই সেবন করার পূর্বে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে সেবন করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।